के सुल्तान आए नबियों के सुल्तान तो जहानेर बादशाह नबी नूरुन अला नूर नबी 12 रबिउल अव्वल शरीफे सोमवार सुबह सादिकेर समय हजरते सय्यदा ताहिरा उम्मी आमिना রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল আলো করে দুনিয়ার জমিনে শুভাগমন করবেন। নূরের নবী একজন সাহাবী আমার নবীকে একদিন প্রশ্ন করলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতু ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবীজি, আপনি একটু বলবেন কি? ও নবী মেহেরবানি করে একটু বলেন না, আপনি নবী কোন সময় থেকে নবী হয়েছেন? বালাগাল উলা বিকামালিহি কাশাফাল দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি আরবেরি মরু প্রান্তরে ফুটল কোন সেই আরবেরি মরু প্রান্তরে ফুটল কোন সেই ফল, যার সুরভিতে জগৎ মাতওয়ারা নাম মুহাম্মদ রাসূল নবী। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল আখির সব কুছ জানে देखे बईदो करीब, गायब की खबर देने वाले, गायब की खबर देने वाले अल्लाह का हबीब नबी। अल्लाह 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 सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व रफ़अना लका ज़िक्रक। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वलहमदुलिल्लाहि रब्बिल आलामीन। হঠাৎ করে হুজুরের ফোন, পীর সাহেব কিবলার নির্দেশ উপস্থিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আমি এসেছি দোয়া নেওয়ার জন্য এবং খেদমতের যে সুযোগ পেয়েছে এই জন্য আমিও রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। হুজুর বিষয় দিয়েছেন ইশকে মুস্তাফা। ইশকে মুস্তাফার আলোচনা, এই প্রেমের বাগান, আজকের এই বাগানটা প্রেমের বাগান। আর আঞ্জুমানে আশিকানে মুস্তাফা এই আশিক তৈরি করে, যে আশিকরা নবী প্রেমের খুশবু নিয়ে অলি গলি দিক বেদিকে ছড়িয়ে পড়বে। কথা বলেন ঠিক কি না? আমরা অনেকে ভীত সন্তুষ্ট হয়তো হয়ে পড়েছিলাম পরিবর্তনের পরে। জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন হবে, কিন্তু ভুলে গেলে চলবে না রাসূল করিম রউফুর রহিমের আগমনের খুশি জাহেলিয়াতের যুগে যেমন উদযাপিত হয়েছে এই সময় উদযাপিত হবে, কিয়ামত তক হবে। কারণ যেখানে গোলামে মুস্তাফা আছে, যেখানে আশিকে রাসূলের আছে, তাদের জবান থেকে ইশকে মুস্তাফার সুগ্রানি বের হবে। তাদের জবান থেকে শানে মুস্তাফা, খাসায়েসে মুস্তাফার আলোচনাই আসবে। কোন রক্তচক্ষু, কোন অপশক্তি নবীর মিলাদকে উদযাপন করা থেকে সুন্নিদেরকে বিরত রাখতে পারবে না। কথা বলেন ঠিক? ঈদে মিলাদুন নবী
ঈদে মিলাদুন নবীর সময় আমরা আরেকটি ঈদ পেয়েছি সম্মিলিত আহলুস সুন্নাত ওয়াল জামাতের সম্মেলনের মাধ্যমে। আজ বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে কাতুরিয়া সমস্ত সুন্নি দরবার, সমস্ত সুন্নি খানকা, সমস্ত সুন্নি পীর মাশায়েখ আলেম উলামা আজকে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়েছে নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাতের প্রতিধ্বনি দেওয়ার জন্য। সুতরাং তোমরা দেখে নাও নবীর গোলামেরা সেখানেও ছিল, এখানেও আছে, জমিনের উপরেও আছে, জমিনের নিচেও আছে। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? হুজুর সুলতানুল আরিফিন এবং আলামিন হাশিমি দরবার শরীফের পীর সাহেব কেবলার নজরে করম যদি এখানে পড়ে তবে এখান থেকে কিছু বের হবে। এটা ঈমান এবং আকীদা। কথা বলেন ঠিক কি? আয় নবিयों के सुल्तान, आए नबियों के सुल्तान, एक नजर जो उनको देखा हो जाए कुर्बान, आए नबियों के सुल्तान, आए नबियों के सुल्तान, आए नबियों के सुल्तान। पढ़ें ना मरहबा। दो जहानेर बादशाह नबी नूरुन अला नूर नबी 12 রবিউল আউয়াল শরীফে সোমবার সুবহে সাদেকের সময় হযরতে সাইয়্যিদা তাহেরা উম্মি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল আলো করে দুনিয়ার জমিনে শুভাগমন করবেন। নূরের নবী একজন সাহাবী আমার নবীকে একদিন প্রশ্ন করলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতু ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবীজি, আপনি একটু বলবেন কি? ও নবী মেহেরবানি করে একটু বলেন না, আপনি নবী কোন সময় থেকে নবী হয়েছেন? নূরের নবী, মায়ার নবী বললেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। পড়েন না মারহাবা। নূরের নবী, মায়ার নবী বলে, সাহাবী শুনো, যখন আল্লাহ আদম নবীকে বানাবার জন্য কাদা আর মাটির খামির একত্রিত করে রেখেছেন, তখনও আদমের দেহ অবয়ব বানান নাই। আমি নবীর নূর আল্লাহ রব্বুল আলামিন তখনও সৃজন করে রেখেছিলেন। আদম নবী চোখ খুললেন, চোখ খোলার সাথে সাথে নবীজির নূরানি নূরের খুঁটি মোবারক যেটা আরশে আজিমের পাশে ঝুলানো ছিল চকমক করে জ্বলতেছিল। আদম নবীও চোখ খোলার পরে নূরের নবীর নূরানি নূর মোবারকের জলওয়া দেখেছে। ইব্রাহিম খলিলুল্লাহ নবিয়্যিনা আলাইহিস সালাম বাবা আদম থেকে একজন থেকে একজন নবীর কাছে ট্রান্সফার হতে হতে নবী ইব্রাহিমের কাছে যখন নবীজির নূর মুবারক ট্রান্সফার হয়েছে, নমরুদ যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর জন্য আগুনকে নাতিশীতোষ্ণ করেছেন। এর একটাই কারণ, একদিকে তিনি একজন নবী, আর একদিকে হুজুর নবী ইব্রাহিমের শরীরে নবীজির নূর মুবারক রক্ষিত ছিল। ওই নূরে মুস্তাফার প্রতি তাজিম করতে যায়, তাজিম দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর জন্য আগুনকে নাতিশীতোষ্ণ করে দিয়েছিলেন। এই নূর মুহাম্মাদি হযরতে আব্দুল্লাহ, হুজুর হযরতে আব্দুল্লাহ নবীজির আব্বাজান, যখন তিনি আরবের গলি গলি দিয়ে হাঁটতেন উত্তপ্ত বালুর উপরে রোদ নিয়ে, হযরতে আব্দুল্লাহ যখন আরবের গলি গলিতে হাঁটতেন,
আসমান থেকে মেঘমালা হযরতে আব্দুল্লাহর মাথার উপরে ছায়া প্রদান করতেন। সুবহানাল্লাহ। হুজুর হযরতে আব্দুল্লাহ যখন চলাফেরা করতেন ছায়ার মতো মাথার উপরে মেঘমালা ছায়া প্রদান করত। যখন হযরতে আব্দুল্লাহর সাথে উম্মি সাইয়্যিদা তাহেরা আমিনা মায়ের বিবাহ হয়ে গেল, হুজুর হযরতে আব্দুল্লাহর কাছ থেকে উম্মি সাইয়্যিদা তাহেরা আমিনা মায়ের কোলে যখন নূর ট্রান্সফার হয়ে গেল, সেদিন থেকে নূরে মুস্তাফার জালওয়া, সেদিন থেকে মুজিজাতুর রাসূল শুরু হয়ে গেল। মা আমিনা পরিলক্ষিত করতে লাগলেন। মা আমিনা যখন আরবের গলি গলি দিয়ে হাঁটতেন, আরবের মানুষেরা বলল এমন কি ধরনের খুশবু আমিনা ব্যবহার করে যে খুশবুর কারণে মা আমিনা যেই রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা পুরোটা খুশবুতে সুবাসিত হয়ে যায়। হযরতে মা আমিনা ছিলেন বিধবা। হযরতে আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে যাওয়ার 6 মাস পরে মা আমিনা শিশু নবীকে দুনিয়ার জমিনে প্রসব করেছে। ওই আরবের মানুষেরা আসলো খাজা আব্দুল মুত্তালিবের কাছে, নবীজির দাদা জানের কাছে, বলতেছে আব্দুল্লাহর বাবা খাজা আব্দুল মুত্তালিব, শোনো, তোমাকে আমরা সম্মান করি, তোমার কাছে খানায়ে কাবার চাবি রক্ষিত আছে। ও সম্মানিত ঘরের খাদেম খাজা আব্দুল মুত্তালিব, শোনো, তোমার পুত্রবধূ বিধবা, কিন্তু সে কেন খুশবু লাগায়, সে কেন খুশবু ব্যবহার করে? সে যখন রাস্তা দিয়ে পথ চলে যায় ওই রাস্তা সুবাসিত হয়ে যায়। খাজা আব্দুল মুত্তালিবের কাছে যখন এই মেসেজ আসলো, খাজা আব্দুল মুত্তালিব ওনার বিবিজানকেও বললেন। এবার হযরতে আব্দুল্লাহর আম্মা নবীর দাদি যেন বলে, হ্যাঁ, যখন আমেনা গোসলখানা থেকে গোসল করে বের হয় আর আমি যখন গোসলখানায় প্রবেশ করি পুরা গোসলখানাটাও সুবাসিত হয়ে যায়। আরো বড় করে পড়েন। হযরতে মা আমিনার কাছে নবীজির দাদা জান খাজা আব্দুল মুত্তালিব আদর করে প্রশ্ন করলেন, মা আমিনারে, তোমাকে দুটা প্রশ্ন করার ছিল। ও আমিনা, তুমি যদি উত্তর দাও। মা আমিনা বলে, আব্বাজান বলেন না। বলে, তুমি কেন খুশবু ব্যবহার করো? তোমার খুশবু চতুর্দিকে ছড়িয়ে পড়েছে আরবের অলিতে গলিতে, এমনকি আমার ঘরে চতুর্পাশ সুরভিত হয়ে গেছে। হযরতে উম্মি আমিনা বলে, বাবা, আমি তো কোনো খুশবু লাগাই নাই, আমি কোনো কস্তুরি লাগাই নাই, আমি কোনো আতর লাগাই নাই, আমি কোনো পারফিউম লাগাই নাই, কিন্তু যেদিন থেকে আপনার সন্তানের আমানত আমি আমিনার গর্ভে এসেছে সেদিন থেকে আমার চতুর্পাশে আমিও কেমন জানি খুশবু অনুভব করি। বড় করে পড়েন আমার বাবা। মা আমিনা বলে, আমি যখন রাতের বেলা ঘুমাই কারা যেন স্বপ্নের মধ্যে আমাকে ডেকে বলে, আমিনা, আমিনা রে, ও আমিনা, চিন্তা করিও না, তোমার গর্ভে যেই সন্তান আসতেছে, তোমার গর্ভে যেই সন্তান এসেছে আর 2-4টা সাধারণ সন্তানের মতো নয়, এই সন্তান আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু। আমিনা চিন্তা করবে না, এই সন্তানের অভিভাবক স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মা আমিনা বলে,
আমি যখন পরিবারের কাজের জন্য কুয়ার পাড়ে যাই কলসি নিয়ে পানি আনার জন্য, আমি কুয়ার পাশে দাঁড়াই, কুয়ার পানিগুলা নিচ থেকে উপরের দিকে উঠে প্রবাহমান হইতে শুরু করে। আমি না বলি, আমি যখন আরবের কোন পাহাড়ের পাশ দিয়ে আসি, ওই পাহাড় থেকে আমি আওয়াজ শুনতে পাই, পাথর থেকে আমি আওয়াজ শুনতে পাই, ধূলিকণা থেকে আমি আওয়াজ শুনতে পাই, আসমান থেকে আমি শব্দ শুনতে পাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নূরুম মিন নূরিল্লাহ। মারহাবা পড়ে। আল আমিন হাশিমি দরবার শরীফের হুজুর কিবলার হাতে যারা বায়াত হয়েছেন, হুজুরের আব্বাজান হুজুর আমিনে মিল্লাতের হাতে যারা বায়াত হয়েছেন, ওজিফা দিছে কি দেয় নাই? ওজিফা আছে না? ওজিফা আছে না? নামাজের আগে না নামাজের পরে? শেষ রাত্রে তাহাজ্জুদ আসেনি? কথা বলেন আসেনি? এই শেষ রাত হচ্ছে রহমতের সময়। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আল্লাহর কাছ থেকে যত বাতিনি নিয়ামত লাভ করেছি, সমস্ত বাতিনি নিয়ামত শেষ রাতে আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে মুরাকাবা, মুশাহাদা এবং জিকিরের মাধ্যমে আমি লাভ করেছি। আজকে রবিউল আউয়ালের চাঁদ উদিত হয়েছে, কথা বলেন ঠিক কি না? আগামী 6 তারিখ বাংলাদেশের জশ্নে ঈদে মিলাদুন নবী উদযাপিত হবে ইনশাআল্লাহ। পড়েন, আরো জোরে পড়েন মারহাবা। ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা, জার্মানির পতাকা, পর্তুগালের পতাকা, আমেরিকার পতাকা ফুটবল বিশ্বকাপে বাড়ির ছাদে তুলে আমি বলবো, নবীজির আগমনের খুশিতে সবুজ পতাকায় কালেমা ঘোষিত মিলাদুন নবীর পতাকা নিজের বাড়িতে, নিজের ঘরের ছাদে তুলেন, আর সে আজিমে যিনি আছেন উনি খুশি হয়ে যাবেন। ছেলেরা গায়ের মধ্যে ট্যাটু লাগায়, আমি অমুক দলের সাপোর্টার, ট্যাটু লাগে, আমি বলবো বাবা গায়ের মধ্যে ট্যাটু না লাগায় রাসূল পাকের সুন্নতে মুস্তাফা আপনার গায়ে ফিট করেন, মদিনার তাজদার খুশি হয়ে যাবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দেয়, আমিন পড়েন। তো শেষ রাত্রে তাহাজ্জুদের পরে চোখটা বন্ধ করে রহমতের নবীকে ডাক দিবেন। 1 দিন দিবেন, 2 দিন দিবেন, 10 দিন দিবেন, 40 দিন দিবেন। দয়ার নবী, মায়ার নবীর কলিজায় যখন আমি আপনি নবীকে দেখতেছি না, হায়াতুন নবী, হাজির ও নাজির নবী মদিনা থেকে আমাদেরকে দেখে এবং আশিকের মিলাদও রাসূলে পাক থাকে। শুনেন শুনেন, চম্পা বান্দর সূর্য দেখে না, কথা বলেন ঠিক কি না? মার পেটের পূজা যেভাবে পূজা হবে, উজু হবে না, যারা ঈমান আকীদায় দুর্বল, যাদের চোখে হুজুর সিদ্দিক আকবরের চশমা নাই, তারা কখনো দেখবে না এবং মানবে না। আর যিনি দেখতেছেন হায়াতুন নবীকে, উনি মিলাদুন নবীর মাহফিলে ছোট বাচ্চার মতো বসে আছে। জোরে কর, জোরে কর। নবী আসতে পারে কি পারে না? কাসেম নানুতুবি সাহেব তিনি বলছেন, দেওবন্দ মাদ্রাসার সূচনার সময় উনি স্বপ্নে নাকি রাসূল করিম রাউফুর রহিমকে দেখেছেন। আল্লাহর নবী লাঠি মোবারক দিয়ে একটা দাগ দিয়েছেন, এখনো দেওবন্দে ওই সাহারানপুর ওই জায়গার মধ্যে ভবন আছে। তো আপনাদের দেওবন্দে যদি কাসেম নানুতুবি সাহেবের কথা মতো রাসূল করিম রাউফুর রহিম মদিনার সবুজ গম্বুজ থেকে ভারতের দেওবন্দে যেতে পারে, আমরা সুন্নিরা বলি হায়াতুন নবী মদিনায় থাকতে পারে না। যখন আসে ইয়া নবী সালামু আলাইকা বলবে, মুস্তাফা জানে রহমত বলবে, তখন মদিনার তাজদার সেখানে হাজির হয়ে যাবে। আমরা বলতে পারি হায়াতুন নবীর ছবি কবরে না, মদিনার কামলিওয়ালা আমার আপনার কবরেই আসবে। এজন্য একজন শায়ের বলেছেন যে চোখে যদি রাসূল করিমকে দেখতাম, এই নাক দিয়ে যদি রবি পাকের জাসাদ মোবারকের খুশবু নিতে পারতাম, এই কান ভরে যদি নবীজির নূরানি জবানের কথা শুনতে পারতাম। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা যাক, তো হযরতে আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করলেন, আল্লাহর কাছে চলে গেলেন। মা আমিনা বলেন, আমি যখন শিশু নিবি, যখন আমার রেহেমে আমি চলাচল করি আর দিক বেদিক থেকে আওয়াজ শুনি, মারহাবা বলে। এটা কারণ কি?
কারণ ওনার রেহেমের মধ্যে নবী রাহমাতুল্লিল আলামিন আছে, শিশু নবী আছে, সাধারণ কোন শিশু নয়, দো জাহানের বাদশা নবী আছে, যার কারণেই তো কেবল এত কিছু মা আমিনার সাথে ঘটেছে। সুবহানাল্লাহ পড়েন, মারহাবা পড়েন। শেষ রাত্রে মদিনার তাজদারকে ডাক দিলেন চোখটা বন্ধ করে, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিউল মুজলিমিন, ইয়া নূরুম মিন নূরিল্লাহ বলে ডাক দিবেন। দেখবেন একদিন না একদিন নূরের নবী আপনাকে দিদার দিয়েছে। নয়তো মওতের বিছানায় যখন কালেমা পড়বেন, মওতের বিছানায় নূরের নবী আসবে আর আপনার কালেমা নসিব হয়ে যাবে। মুহাম্মদ ইয়া মুহাম্মদ कहते कहते दम निकल जाए, मोहम्मद या मोहम्मद कहते कहते दम निकल जाए। আল্লাহ কবুল করুক, আমিন পড়ুন। নূরের নবী, মায়ার নবীজি পৃথিবীতে শুভাগমন করবেন। সাইয়্যিদা উম্মি আমিনা বলেন, আমি আর 10টা মহিলার মতো প্রসব বেদনা অনুভব করি না। আমার প্রসব বেদনা আমি তেমন অনুভব করলাম না। 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময় হায়াতুন নবী নূরুন আলা নূর নবী, দো জাহানের বাদশা নবী যখন শিশু নবী দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, আমি দেখলাম আমার পুরা ঘরটা আলোকিত হয়ে গেল। আমি দেখলাম আমার ঘরটা এমন ভাবে আলোকিত হয়ে গেল, ওই নূরের আলো এমন ভাবে উদ্ভাসিত হলো, আমি শাম সিরিয়ার প্রাসাদগুলা পর্যন্ত আমেনা আমি আমার ভাঙ্গা ঘরে বসে শুয়ে শুয়ে দেখতে লাগলাম। জশ্নে আমদে রাসূল বিবি আমিনা কে दोनों आलम के रसूल, दुआ हो गई कबूल, जबकि सरकार तशरीफ लाने लगे, जबकि सरकार तशरीफ लाने लगे, पूरो गिलमा खुशियां मनाने लगे। मरहबा पढ़े आरज़ पर या रसूल अल्लाह, या नूर अल्लाह, लब्बैक या रसूल अल्लाह। जबकि सरकार तशरीफ लाने लगे, और गिलमा खुशियां मनाने लगे, हर तरफ नूर सल्ले अला हो गए, दुआ हो गई ये खुदा के है रसूल, जश्ने आमदे रसूल, बीबी आमिना के फूल। अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह। जश्ने आमदे रसूल, बीबी आमिना के फूल। মা আমিনা বলে, শিশু নবী যখন শুভ আগমন করলেন আমার ঘরটা আলোকিত হয়ে গেল। কথার সঙ্গে একটু সামনে যাই, সিরাতে ইবনে হিশামের রেফারেন্স। মক্কায় দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, জমিন ফেটে গেল। মানুষেরা খানায়ে কাবার পাহারাদার খাজা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। খাজা আব্দুল মুত্তালিবের কবর কোথায়? যেই জান্নাতুল মুআল্লা শরীফে খাস মাকবারায় উম্মি খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। ওনার কবর থেকে ঠিক পিছনের দিকে একটা কুল গাছ আছে। ওই গাছের নিচে যেই মাকবারা, সেখানে নবীজির দাদা জান খাজা আব্দুল মুত্তালিব, নবীজির চাচা জান খাজা আবি তালিব শুয়ে আছে। মারহাবা পড়ে। লোকেরা খাজা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। ও সম্মানিত ঘরের খাদেম আব্দুল মুত্তালিব, শুনো, দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় না, আপনি যদি একটু হাত তুলেন আসমান পানি ছেড়ে দিবে, ধরে রাখতে পারবে না। খাজা আব্দুল মুত্তালিব বলে, আগামী দিন তোমরা সবাই খানায়ে কাবার দরজার সামনে উপস্থিত হবে,
আমিও সেখানে উপস্থিত হব। খাজা আব্দুল মুত্তালিব শিশু নবীকে কোলে নিলেন। শিশু নবীকে কোলে নিয়ে যখন খানায়ে কাবার সামনে বাবে মুলতাজিমের সামনে দাঁড়ালেন, মানুষেরা খাজা আব্দুল মুত্তালিবকে ঘিরে রাখলো, বলে আব্দুল মুত্তালিব তুমি আমাদেরকে আসার জন্য সময় দিয়েছো, দীর্ঘদিন বৃষ্টি হয় নাই, তুমি কি পদ্ধতি অবলম্বন করবা বলো। খাজা আব্দুল মুত্তালিব বলে আমার কাছে একটা এমন অস্ত্র আছে, যে অস্ত্র যদি আমি ব্যবহার করি এই সম্মানিত ঘরের মালিক অবশ্যই বৃষ্টি দেবে। খাজা আব্দুল মুত্তালিব শিশু নবীকে কোলে নিয়ে এভাবে আসমানের দিকে তুলে ধরলেন, ডাক দিয়া বললেন, হে আসমানের মালিক, এ জগতের মালিক, খানায়ে কাবার মালিক, আমার এই শিশু নাতির বদৌলতে তুমি রহমতের বৃষ্টি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মিকাইল কোথায় আছো রে? আমার বন্ধুর ইজ্জতের ক্ষতি হয়ে যাবে আমি যদি বৃষ্টি না দেই। ও মিকাইল কুদরতের চাবি ঘুরায়া দাও, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। চিৎকারে এখন মারহাবা। আসলাকো জমিনে লৌহ কলম চাঁদ সিতারে जो कुछ भी बने नूरे मोहम्मद से, अंगुली की इशारा से कमर टुकड़ा हुआ है, जो शक्ल मोहम्मद है वही नूर खुदा है। रब्या बनिया रसूल रहमतेर नबी मायार नबी শিশু নবী যখন দোলনায় খেলা করতেন, তখন আরবের শিশুরা বাবা দামি দামি খেলনা নিয়ে আসতেন শিশুদের জন্য, কিন্তু আমার এতিম নবীর জন্য কে খেলনা আনবে? আমার নবীজির আব্বা জানতো আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোনো কিছুর অপূর্ণতা দেন নাই। হুজুরের চাচা যান মুফাসসিরদের সম্রাট হযরত ইবনে আব্বাস বলে, হুজুর আমি ছোটবেলায় দেখেছি আপনি যখন দোলনার মধ্যে থাকতেন, দোলনা কেউ যখন দোলাইতো না, আমি দেখেছি কে জানি একজন দোলনাকে দোলায়, দোলনা নিজে নিজে দুলতে থাকে। হুজুর আমি দেখেছি আপনার শাহাদাত আঙ্গুলের ইশারায় আপনি যখন চাঁদকে ডান দিকে ইশারা করেন চন্দ্র ডান দিকে হেলে পড়ে, চন্দ্রকে যখন বাম দিকে ইশারা করেন চন্দ্র বাম দিকে হেলে যায়। আমি একদিন দেখেছি ওই আসমানের চাঁদ এত নিচে নেমে এসেছে, মনে হয় আপনি হাত দিয়ে চন্দ্রকে ধরে নিতে পারবে। শিশু নবী বলে, ও ইবনে আব্বাস শোনো, আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে আমার অনুগত করে দিয়েছে, আমি শিশু নবী যেন ওই চন্দ্র নিয়ে খেলা করতে পারি। মারহাবা। আল্লাহ নূরের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের শুভ আগমনের মাস, অনুরোধ করব পহেলা রবিউল আউয়াল শরীফ থেকে প্রত্যেকদিন সকাল বিকাল মিলায়া কমপক্ষে 1000 বার করে দুরূদ শরীফ পড়বেন। 12 রবিউল আউয়াল পর্যন্ত কমপক্ষে 12000 দুরূদ শরীফ আল্লাহ যেন আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। আমরা সুন্নি, নবীর ব্যাপারে আমরা আক্রোশ বেশি, ওয়াহাবিরা নয়, খাওয়াজিরা নয়, মওদুদিরা নয়। কথা বলেন ঠিক কি? দোজাহানের বাদশা নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, তিনি দেখলেন ওই ইহুদিরা রোজা রাখছে। বলে তোমরা কিসের রোজা রেখেছো? বলছে আমাদের নবী মুসা এই দিনে মুহররমের 10 তারিখে ফিরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিল, শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি। তো রাসূল পাক বলেছিলেন আমরা মুসা নবীর ব্যাপারে তোমাদের চাইতে আক্রোশ বেশি। তো আমরা সুন্নিরা বলছি আমরা ওয়াহাবি মওদুদি খারিজির থেকে নবী দোজাহানের প্রতি আক্রোশ বেশি, নবী আমাদের নিকটে বেশি, এজন্য আমরা নবীর প্রতি দুরূদ শরীফ পড়ব বেশি। কথা বলেন, কথা বলেন। কোন শক্তি আমাদেরকে জশ্ন মিলাদুন নবীর জুলুসে যাওয়া থেকে আটকাতে পারবে না। কথা বলেন ঠিক কি? ও রাহমাতুল লিল আলামিন বাইজিদ বুস্তামি আপনাকে দেখেছে, হুজুর আমিনে মিল্লাত দেখেছে, দেখার কারণে ওই মজা যেন গোলামেরা পায়। সিনায় সিনায় এই মহব্বত ইনস্টল করে দেওয়ার জন্য 12 দিন ব্যাপী মিলাদুন নবী দিয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, যেই চোখ দোজাহানের বাদশা নবীকে দেখেছে
ওই চোখ যেমন জাহান্নামের আগুনে পুড়বে না। যে চোখ মাওলায় হাসানকে দেখেছে, মাওলায় হোসাইনকে দেখেছে, ওই চোখ জান্নাত ছাড়া জাহান্নামে যাবে না। কারণ হাসাইন করিমাইনকে দেখলে মদিনার তাজদারকে দেখা যায়। अल्लाह আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। आ जाए अगर ख्वाबों में सरकार मदीना, सरकार मदीना, सरदार मदीना। आ जाए अगर ख्वाबकार मदीना, सरकार मदीना, सरदार मदीना। सरकारों के अनवार से पुरनूर नूर हुसीना, रोशन हुए सीना। आ जाए अगर ख्वाब में सरकार मदीना। আমার নির্ধারিত সময় শেষ। আল আমরু ফাওকাল আদব। 40 মিনিটের উপরে 41 মিনিট হয়েছে। হুজুর আমাকে বলেছেন বোরাক নিয়ে আসতে। আমি বললাম হুজুর বোরাকও আমার কাছে নাই, রফরফও আমার কাছে নাই, কিন্তু আল্লাহর ওলির কদমের দুলা আছে। আপনি যদি দোয়া করেন ফ্লাইওভারের উপরেও জাম থাকবে না, নিচেও ক্লিয়ার থাকবে, নিচেও জাম থাকবে না। যতক্ষণে হুকুম হয়েছে ততক্ষণে এসেছি। আসলে এই দরবারের প্রতি আমাদের একটা ঈমানি সম্পর্ক আছে, কারণ এই দরবার শুধু সুন্নি দরবার নয়, এই দরবার সুন্নিয়তের একটা মার্কাজ। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। এই দরবারে যিনি রহনুমাই করছেন উনি নবী বংশের উজ্জ্বল নক্ষত্র, উনি আওলাদে রাসূল ডেকে না। আওলাদে রাসূলের প্রেমের বাগানে গোলামরা এসে ঘুরফির খাবে। কারণ কি? ওই কদমের দুলাবালি কলবে লাগালে কলবের অন্ধকার দূর হয়ে যায়। কথা বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখি নাই, হাসনাইনে কারিমাইন আপনাদেরকে দেখি নাই, কিন্তু ও নবী আপনার নূরানি আওলাদকে দেখেছি। আরো জোরে। হুজুর আলা হযরত একদিন পালকিতে করে কোথাও যাচ্ছিলেন। উনি কিছু দূর যাওয়ার পথে বললেন যে পালকি থামাও। পালকি থামানোর পরে উনি পালকি থেকে নেমে গেলেন। আলা হযরত ইমাম ইশকে মোহাম্মদ বলছেন, তোমাদের মধ্যে আলে রাসূল কে আছো বলো, তোমাদের মধ্যে আলে রাসূল কে আছো বলো। আমি তোমাদের শরীর থেকে মদিনার নবীর খুশবু পাচ্ছি, মদিনার রওজায়ে পাকের খুশবু পাচ্ছি। তোমাদের মধ্যে আওলাদে রাসূল কে আছে বলো। একজন কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর মে আলে রাসূল হো। আলা হযরত তার কদম ধরে বলল, আমি গোলাম, পালকি কাঁধে নেব, তুমি পালকির উপরে উঠো, কারণ তুমি আলে রাসূল আর আমি গোলামে রাসূল। মারহাবা। আল্লাহ আওলাদে রাসূলের গোলামিতে আমাদেরকে থাকার তৌফিক দিন, আমিন পড়েন, আমিন পড়েন। একদিন তো চলে যেতে হবে, একদিন শাহ ফাইজুল কবির বদরি নীলফামারী থাকবে না, একদিন এই মাহফিল থাকবে, ফাইজুল কবির থাকবে না, কিন্তু কথাগুলো থেকে যাবে। যে কথাগুলো আজ বলছি, মাওলা হুজুর সুলতানুল আরিফিন আজকের এই মাহফিলে আছে, মাওলা দো জাহানের বাদশা নবীও আজকের এই মাহফিলে আছে। আর এই মসজিদ তো অনেক বুজুর্গ মসজিদ, যেই মসজিদে হযরত খাজা খিজির আলাইহিস সালাম এসেছেন, কদমের দুলা পড়েছে। আল্লাহ এই মুবারক জমিনের উসিলায় আমাদেরকে তুমি কবুল করো, আমিন। আমাদেরকে তুমি কবুল করো, আমিন। টাকা পয়সা গাড়ি বাড়ি সবই ছেড়েছি, যাবার বেলায় সঙ্গের সাথী কিছুই তো পাইনি। কথা বলেন ঠিক কি না? শেষ সময়ে যাবে ঈমান এবং আমল। এই ঈমান এবং আমল নিয়ে আমাদেরকে আল্লাহ যাওয়ার জন্য তৌফিক দিন, আমিন করেন। শেষ কথা বলছি, আব্দুর রহমান জামি, তিনি মদিনার আশেক ছিলেন, নবীজির মহাব্বতে দুরূদ পড়তেন। আল্লাহর নবী তিনি যখন মদিনায় রওনা দিয়েছেন, মদিনার গভর্নরকে বললেন, আমার মদিনায় আমার রওজায় এমন সুরতের একজন মানুষ আসতেছে, তুমি তাকে বাধা দিবা, কোনো অবস্থাতেই যেন সে আমার মদিনার শহরের এরিয়ায় প্রবেশ করতে না পারে। আব্দুর রহমান জামি রওনা দিলেন। প্রথম দিন রওনা দিলেন, চেকপোস্টের মধ্যে আটকে গেলেন। দ্বিতীয় দিন উনি বুদ্ধি করে ওই আরব কাফেলার বস্তার মধ্যে ঢুকে গেলেন যে তোমরা আমাকে বস্তায় করে নিয়ে যাও। আল্লাহর নবী আবার মদিনার গভর্নরকে স্বপ্নে দেখালেন, কিরে তোমাকে বললাম না ওই পাগলা যেন মদিনার দিকে আসতে না পারে, ওই পাগলা তো এবার এভাবে রওনা দিয়েছে। মারহাবা পড়ে। মদিনার গভর্নর দাঁড়িয়ে থেকে তাকে সেখান থেকে বের করে আবার বিদায় করে দিল যে তোমাকে মদিনায় যাইতে দেওয়ার পারমিশন নাই,
কিন্তু আমি তোমার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আমি তো মদিনার গভর্নর, আমিও নবীর উপরে দুরূদ সালাম পড়ি, কিন্তু আমি তো হায়াতুন নবীকে দেখার সৌভাগ্য হয় নাই। ও আব্দুর রহমান, আমি তোমার কারণে আল্লাহর নবী আমাকে একবার নয়, দুইবার নয়, তিনবার আমাকে স্বপ্নে দিদার দিয়েছে। ও আব্দুর রহমান, বলো তুমি কি এমন আমল করেছো? হযরত আব্দুর রহমান বলে, আমার কোনো আমল নাই দেখানোর মতো, কিন্তু শেষ রাত্রে আমি দুইটা চোখ বন্ধ করে যখন দুরুদের মুরাকাবা করি, আমি এটুকুই বলি, ইয়া রাসূলুল্লাহ, রওজায়ে পাক থেকে আপনি আমি গোলামকে দেখছেন, আমি গোলামের আওয়াজ শুনছেন, আমার দুরুদকে আপনি কবুল করুন। আল্লাহ আমাদেরকেও তুমি তাহাদের মতো কবুল করো, আমিন পড়েন, আরো জোরে পড়েন আমিন। শেষ একটা কালাম পড়ে আমি রেখে দিচ্ছি, সবাই একসাথে পড়া যাবে। মসজিদে নববীর গম্বুজ সবুজ, কথা বলেন ঠিক কিনা? গাছের পাতা পল্লব পরিবেষ্টিত ঘাস সবুজ, কথা বলেন ঠিক কিনা? এই সবুজের সাথে মদিনার কানেকশন আছে কিনা? এই সবুজের সাথে ইমানদারদের কানেকশন আছে কিনা? মহব্বতের সাথে পড়েন, পড়ার পরে শেষ। ऐ सबज़े गुंबद वाले ऐ सबज़े गुंबद वाले करना जब